আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হ্যাঁ, সব জায়গায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে আছে, যেমন ধরুন দুটো মেদিনীপুরে, তারপরে আপনার দক্ষিণ 24 পরগনা, দুটো 24 পরগনাতেই, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এগুলোতে আপনার আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল আপনার উত্তরবঙ্গে একই ব্যাপার, হালকা উত্তরবঙ্গতে আপনার সব কটা জাতীয় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে উত্তরের যে জেলাগুলোতে, সেগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, আর অন্য জেলাগুলোতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। আর দক্ষিণে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। হ্যাঁ, আগামী পরশু দিনে 19 তারিখে সিচুয়েশান একই উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টি জেলা আছে, ওই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের সম্ভাবনা আছে, এবং বাকি 3টি জেলাতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের বেশ অনেকগুলো জেলাতে বৃষ্টিপাত আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা, হুগলি, হাওড়াতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পরশু 19 তারিখে, এবং পুরুলিয়া, ঝাড়গ্রামেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্য জেলাগুলোতে আইসোলেটেড বৃষ্টির সম্ভাবনা আছে। 20 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং কথা হচ্ছে 20 তারিখে সব জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এবং উত্তরবঙ্গের 5টা যে জেলা আছে উত্তরে, সেখানে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। হ্যাঁ, 20 তারিখে, ঠিক আছে। 20 তারিখে কিছুদিন আগে জিজ্ঞেস করছিলেন না, আপনি জিজ্ঞেস করছিলেন না ম্যাডাম? হ্যাঁ, তো 20 তারিখের উত্তর আপনি পেয়ে গেলেন। 20 তারিখে সব জায়গায় বৃষ্টি হবে, মানে মোটামুটি ঠান্ডা পরিবেশ। 21 তারিখেও ওই 21 এবং 22 দুদিনই ওই একই রকম অবস্থা, বরং 21 তারিখে বলতে পারেন যে উত্তরবঙ্গের বৃষ্টিপাতটা একটু কমবে। সেখানে আপনার বৃষ্টিপাতটা যেটা আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা ওয়াইড স্প্রেড ছিল, সেগুলো সব স্ক্যাটার্ড হয়ে যাবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে বেশ অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে আর কি, ইজ নট আইসোলেটেড। আর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, 21-22 দুদিন কিন্তু দক্ষিণবঙ্গে সব জেলাতে আমরা বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে। বলতে পারি সোমবার থেকে বৃষ্টিপাত। 21 তারিখটা কি সোমবার? না, মঙ্গলবার। 21 তারিখ মঙ্গলবার। হ্যাঁ, তার আগের দিন থেকে তো বৃষ্টি হচ্ছে। ইয়েস, 20 তারিখও আছে, 20 তারিখও আছে। 20 তারিখ থেকে বৃষ্টি হচ্ছে। 20 তারিখটা কি সোমবার পড়ছে কি? 20 তারিখটা সোমবার। ইয়েস, সোমবার থেকে ভোটের দিন বৃষ্টি হবে। ভোটের দিন বৃষ্টি, মানে মনোরম পরিবেশ, মানে লোকে আরামসে বৃষ্টি ভোট দিতে যেতে পারবে, এখানে কোনো গরম থাকবে না। ধরুন বৃষ্টি যদি ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি হলে নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন সেই গরম থাকবে না, তাই না? আরামসে ভোট দিতে পারবেন আপনারা, ঠিক আছে। এবং সেটা আপনার সোম, মঙ্গল, বুধ 3 দিনই থাকছে, এবং বৃহস্পতিবারও থাকবে। 23 তারিখেও বৃষ্টি কমলেও, মানে স্ক্যাটার্ড হলেও, কিন্তু বৃষ্টিপাত কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওয়ার্নিং আছে বেশ কয়েকটা জেলাতে। ওয়ার্নিং হচ্ছে, এখন তো ফোরকাস্টের থেকে ওয়ার্নিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মানুষজনকে এখন অনেক সতর্ক হওয়া দরকার। ওয়ার্নিং যেমন ধরুন, আজকে অনেক ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দেওয়া হয়েছে, এবং অনেক ডিস্ট্রিক্টে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সব কিছুরই কিন্তু দেওয়া হয়েছে। আমি সেগুলো ইন ডিটেলস আপনাদের জানাই। যেমন আজকে দক্ষিণবঙ্গের প্রায় 6টি জেলাতে, রাদার ইউ ক্যান সে দিজ আর অল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অনলি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, 2টি মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইগুলোতে সমস্ত জায়গাতে কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর উত্তরবঙ্গতে আপনার মালদা, 2টি দিনাজপুর এবং কোচবিহারেও কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই হট অ্যান্ড হিউমিড ওয়েদার না, ওটা কিন্তু মানে কি বলবো, যে কোনো জায়গারই হট অ্যান্ড হিউমিড ওয়েদার অনেক সময় না এই কনভেকটিভ অ্যাক্টিভিটি, মানে থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের জন্য খুব উপযোগী হয়ে যায়। হট অ্যান্ড হিউমিডিটি মানেটা কি, মানে অ্যাটমসফিয়ারে আপনার ময়েশ্চার ভালো রকম আছে, এই জন্য আপনি ঘামছেন, এবং তার সাথে যদি হট হয় তাহলে কী হয়, ওই পরিস্থিতিটা আপনার থান্ডারস্টর্ম ক্লাউড ডেভেলপমেন্টের জন্য অনেক অনুকূল হয়। তবে এটা কখন হবে সেটা বলা যায় না আর কি, সেটা তো কোনো সময় ফট করে হয়ে যায়, ঠিক আছে। সেখানে মালদা ইজ ইনক্লুডেড। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, এই কটি জেলাতে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং
এই জেলাগুলিতে তার সাথে আপনার উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো আছে দ্যাট ইজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার, এগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকালও আপনার উত্তরবঙ্গের যে 5টি জেলা আছে সেগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের 2টি দিনাজপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।